সারা দেশে ছাত্রদের কঠোর প্রতিরোধের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত দেশ গড়ার দায়িত্ব নিয়েছেন ছাত্ররা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা মিলে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন দেশ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এরই ধারাবাহিকতায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারেও পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। শুধুমাত্র পাগলা বাজারেই নয়, উপজেলার শান্তিগঞ্জ বাজারেও পরিচ্ছন্নতার কাজ করেছেন শিক্ষার্থীরা। পাগলা বাজার ও শান্তিগঞ্জ বাজার সহ দেশের বিভিন্ন জায়গায় এমন কাজ করে বেশ প্রশংসিত হচ্ছেন এই প্রজন্মের বীর ছাত্ররা। তাদের এমন কাজে খুশি অভিভাবকবৃন্দ। আনন্দের বিষয় আজকের যে এই কার্যক্রম চলছে, ছাত্ররা যে কাজটা করছে অপরিষ্কার অবৈধভাবে এই ময়লা লাগিয়া আজকে ছাত্ররা নিজেই তারা পরিষ্কার করতেছে। আমার খুব ভালো লাগছে। ভেতর থেকে ফোকলা হয়ে যাওয়া একটি রাষ্ট্রের সংস্কারের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন ছাত্ররা। সাথে সাথে নিজ এলাকার যানজট নিরসন ও পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, যতদিন পর্যন্ত সরকার গঠন না হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব গ্রহণ না করছেন, রাষ্ট্রের স্বার্থে আমরাই কাজ করব। আমরা ছাত্র সমাজ বলতেছি। আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পাগলা বাজারে আমরা ছাত্ররা মিলে সবাই মিলে ময়লা আবর্জনা পরিষ্কার এবং যানজট নিরসনে আমরা কাজ করতেছি। আজকে আমরা যেহেতু বাজারে ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারছি, আপনারাও চাইলে বাজারের মধ্যে রাস্তার মধ্যে গাড়ি না রেখে রাস্তার পাশে যেখানে নির্ধারিত জায়গা আছে গাড়ি রাখার, সেই জায়গায় আপনারা দয়া করে গাড়িটা রাখবেন। যাতে শেষ হয়েছে আমাদের দেশ স্বাধীনতার মাধ্যমে আমরা দেশের দ্বিতীয়বারের মতো নতুন সূর্যোদয় দেখেছি। নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমাদের মধ্যে অনেক হুমকি সামনে এসেছে। আমরা ছাত্র সমাজ সেই হুমকিকে কাটিয়ে নতুনভাবে দেশ গড়ার কাজে আমরা নিজেদেরকে সর্বাত্মক চেষ্টা করব। আমরা আমাদের দেশকে সুন্দরভাবে সাজাবো। কোনো ধরনের অরাজকতা, কোনো ধরনের ভাঙচুর আমাদের শান্তিগঞ্জে হবে না। আমরা যতক্ষণ পর্যন্ত আসি আমরা সর্বাত্মক চেষ্টা করবো আমাদের শান্তিগঞ্জকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলতে। আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যে স্বাধীনতা অর্জনের যে রক্ষা করা কঠিন, আমরা সেই কঠিন কাজকে আমরা সফল করে দেখাবো। এ সময় ট্রাফিক আইন মানতে মোটরসাইকেল চালক সহ সকলের প্রতি অনুরোধ করেন তারা। যেসব মোটরসাইকেল আরোহীরা ট্রাফিক আইন মেনে মাথায় হেলমেট পরেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে মিষ্টিমুখ করান পাগলা বাজারের সাধারণ শিক্ষার্থীরা। অনেক রক্তপাতের পরে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। আবারও আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়। তো স্বাধীনতার পরেও আমাদের কিছু দায়িত্ব থেকে যায়। আমরা এখানে কাজ করে যাচ্ছি, এখানে ট্রাফিক পুলিশ নাই। আপনারা জানেন পাগলা একটি যানজট প্রবণ এলাকা। এখানে একটু সমস্যা হলেই যানজট লেগে যায়। তো যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। শুধুমাত্র শিক্ষার্থীরা মিলেই পাগলা বাজার ও শান্তিগঞ্জ বাজারের যানজট ও পরিচ্ছন্নতার কাজটি শুরু করেছেন। এতে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ নেই বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আজকে আমরা এই পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক এবং বর্তমান যে আমরা শিক্ষার্থীরা, তারা আমরা সবাই মিলে আমাদের যে পাগলা বাজারের সকল ময়লা আবর্জনা এবং ট্রাফিক নিয়ম আমরা এই কন্ট্রোল করছি। এখানে কোনো দলবদ্ধ রাজনৈতিক কোনো দলের এখানে কোনো কিছু নাই। সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষার্থীরা শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এবং শান্তিগঞ্জ বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। সাধারণ ছাত্রছাত্রীদের হাত ধরে যে স্বাধীন সূর্যোদয় হয়েছে বাংলাদেশে, এই স্বাধীনতার যেন কার্যত সদ্ব্যবহার হয়, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। ইয়াকুব শাহরিয়ার, সুনামগঞ্জের খবর, শান্তিগঞ্জ।